আজকের গন্তব্য সিলেটের অন্যতম রেস্টুরেন্টগুলোর মধ্যে আরেকটি রেস্টুরেন্ট পাঁচ ভাইতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পিস ফুড হাল্ক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। রাতের ডিনারে বৃষ্টি মাথায় করে চলে এসেছিলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। এই হালকা হালকা ঝুম বৃষ্টি, হালকা হালকা একটু শীত পড়ার যে আমেজ, এর মধ্যে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। যেহেতু খাওয়া দাওয়া করতে গিয়েছি, তাই কোনো প্রকার দেরি না করেই আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। যদিও এখানে কোনো প্রকার মেনু ছিল না, মুখেই সব কিছু বলছিল। তো বললাম আপনাদের ভালো যা যা আছে, যেগুলো মজাদার সেগুলো নিয়ে আসেন। তো অনেক রকমের ভর্তা নিয়ে এসেছিল। আর এর আগেও 2022-এ আমি পাঁচ ভাইতে খেয়েছিলাম। তো পানশিতে খাওয়ার পরে যখন পাঁচ ভাইতে ট্রাই করেছিলাম, তখন আমার পাঁচ ভাইয়ের খাবারটা বেস্ট লেগেছিল। তো আজকে দেখা যাক খাবারের টেস্ট আগের মতোই আছে কি না। তো প্রথমেই আমি ভর্তা ভাজি এগুলো দিয়ে শুরু করলাম। আর ক্রিস্পি এই বেগুন ভাজাটা নিয়েছিলাম 2 পিস। এটা খুবই মজাদার ছিল, কারণ গরম গরম বেগুন ভাজা আর এতটা ক্রিস্পি ছিল। এই বেগুন ভাজা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমিষে খেয়ে শেষ করা যাবে। সাথে ছিল মাছ ভর্তা, কচু ভর্তা, প্লাস নিয়েছিলাম পেঁয়াজু। পেঁয়াজুটাও কিন্তু অনেক গরম ছিল, 10 টাকা পিস ছিল এটার। যেহেতু কোনো মেনু দেখে অর্ডার করতে পারিনি, তাই ওরা বলেছিল যে অ্যারাউন্ড সব কিছু 20 থেকে 30 টাকার মধ্যে হবে ভর্তা ভাজিগুলো। তো ওভাবেই যেটা দেখে আমাদের কাছে মুখরোচক মনে হচ্ছিল সেগুলোই আমরা ট্রাই করেছিলাম। তো শেষে আমরা এই মাছ ভর্তা, কচু ভর্তা, বেগুন ভাজা, পেঁয়াজু, দেন হচ্ছে আরও একটা ভর্তা ট্রাই করেছিলাম। এগুলো দিয়েই খাওয়াটা প্রথম পর্যায়ে শেষ করে নিয়েছিলাম। আর সাতকরা তো অবশ্যই রয়েছে। তবে যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই ভর্তা ভাজি এগুলো টেস্ট করতে আমার বেশ ভালো লাগে, কারণ বাসায় তো সচরাচর অলওয়েজই এরকম ভর্তা ভাজি করা হয় না। ভর্তাটা তো বিশেষ করে একটু মাসে 2-1 বার হয়তো বা করা হয়। তবে কোনো জায়গায় যে বিভিন্ন রকমের ভর্তা ট্রাই করতে কিন্তু বেশ দারুণ লাগে। কোথাও যে মিষ্টি খাবার এক্সপেরিমেন্ট বা ট্রাই করার ইচ্ছা আমার কখনোই মনে জাগে না। বরাবরই আমি যেহেতু ঝাল প্রেমী, তাই ঝাল যে কোনো খাবার ট্রাই করতে আমি বেশি এক্সাইটেড থাকি। তো ঝাল যারা পছন্দ করে তারা জানে যে ভর্তা তাদের কাছে আসলেই একটা ভালোবাসার নাম। তো এরপরে সিলেটের বিখ্যাত সাতকরাটা ট্রাই করলাম। যেহেতু সিলেটে এসেছি, তো প্রতিবেলায় তো সাতকরাটা মাস্ট বি ট্রাই করতে হবে। এখানে 5 পিস মাংস ওরা সার্ভ করেছিল, সাথে এক টুকরো সাতকরাও দিয়েছিল। তো এর আগে সাতকরাটা আমার ট্রাই করা হয়নি। তো আজকে একটু ট্রাই করে দেখবো সাতকরাটা খেতে কেমন। তো মাংসটা আমার কাছে ওভারঅল যেটা বলবো, যে বললাম প্রথমে 5 পিস দিয়েছিল, বাট দেখলাম যে 2 পিসই টোটালি হাড্ডি ছিল। হাড্ডির সাথে কোনো মাংসও লাগানো ছিল না, আর 3 পিস হচ্ছে গিয়ে মাংস ছিল। তো আমি যদি পানশির সাথে কম্পেয়ার করি, তো আমার আজকে আসলে খেয়ে রিগ্রেট ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যে পানশিতে খেলেই বেটার হতো, বাট 2022-এর এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয়েছিল পাঁচ ভাইতেই খেলে ভালো লাগবে। বাট আজ মনে হলো খেয়ে যে লাস্ট টাইম কেন আমি পাঁচ ভাই এসে খেলাম, পানশিরটাই ট্রাই করা উচিত ছিল। কারণ ওদের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি পারফেক্ট ছিল, প্লাস হচ্ছে প্রতিটা খাবারে ইন্ডিভিজুয়াল একটা টেস্ট পাওয়া যাচ্ছিল। খুবই টেস্টি ছিল খাবারগুলো। তো আমার কাছে এইবার কেন জানি পাঁচ ভাইয়ের খাবারটা ভালো লাগেনি। আসলে এক একজনের টেস্ট বাড এক এক রকম। তো এক একজনের এক এক জায়গায় ভালো লাগবে সেটা জানা কথা। বাট আমার এবার পাঁচ ভাইয়ের এক্সপিরিয়েন্স ভালো লাগেনি। হয়তো বা সেদিনের রান্নাটাই ভালো হয়নি। তবে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু মোস্ট হাইপড একটা রেস্টুরেন্ট সিলেটের মধ্যে, তো অবশ্যই পাঁচ ভাই আর পানশি দুটোই ট্রাই করবেন।